অফিসের যে অপরাধ সুন্দর করে এটা তো ওখানে নিয়ম হলো না। মাহফিল আপনারা জানেন 3 দিন ব্যাপী হয়ে থাকে প্রতি বছর। আগামীকাল এই মাহফিলে ইনশাআল্লাহ দেশের দুজন সুনামধন্য আলেমীন আসবেন। আমার পছন্দের দুজন মানুষ আসবেন। এর ভিতরে একজন হলেন ডক্টর মঞ্জুর ইলাহি হাফিজাহুল্লাহ, আরেকজন হলেন আমার অত্যন্ত ভালোবাসার একজন মানুষ ডক্টর আব্দুল্লাহ জাহিদ আহমেদ, যাকে আমি ভালোবাসতেন। ওনার প্রতিষ্ঠানে স্থান দিয়েছেন এবং তাকে এখানে ডেকে আনতেন। ওনার হাতে গড়া ওস্তাদ মুসাইদের সমস্ত এখানে আছেন, এই প্রতিষ্ঠানে কর্মরত আছেন। সে ওস্তাদ জুবায়ের আহমদ হাফিজাহুল্লাহ বাংলাদেশে 10 জন 20 জন আলেম দায়ী মুখলেস নিষ্ঠাবান আল্লাহর জন্য কাজ করেন এরকম মানুষগুলো, তাদেরকে আমি দিল থেকে মহব্বত করে এর মধ্যে একজনই। আলহামদুলিল্লাহ, মুখলেস হিসাবে যাদের ব্যাপারে জোর গলায় কথা বলা যায়, আজকাল তো সবার পরে কথা বলা যায় না, চোখ বন্ধ করে যাদের ব্যাপারে বলা যায় এরকম মানুষগুলো একজন জুবায়ের ভাই মনে গভীর থেকে ভালোবাসে। আমি দোয়া করি আল্লাহ আমার মতো মুখলিস হতে পারতাম। তো জুবায়ের ভাইয়ের মতো মানুষ, জুবায়ের আহমদ হাফিজাহুল্লাহ অনেক বড় দায়ী, অমুসলিমদের মধ্যে দাওয়াতি কাজ করেন। তার দাওয়াতে বহু মানুষ ইসলামের পথে এসেছে, অন্য ধর্মাবলম্বীরা। জুবায়ের ভাই কালকে আসবেন ইনশাআল্লাহ, আপনারা কালকে থাকবেন। আর পরশুদিন আপনারা জানেন আসুন্নাতা ডক্টর আব্দুল্লাহ জামিউল্লাহ প্রতিষ্ঠা আসুন্নাতা আছে সময় আসছি, এবং এই প্রতিষ্ঠানের মূলত মুরব্বী যিনি এখন আছেন ফুরফুরা সম্মানিত জাফর সাহেব হুজুর, তিনি আসবেন। আব্দুল হামিদ সিদ্দিকী হাফিজাহুল্লাহ, যিনি আমাদের শেখ ওসামা খন্দকারের মামা এবং তাদের ছেলে, তিনি আসবেন পরশুদিন ইনশাআল্লাহ সমাপনী দিবসে। আপনারা এই জনদিনের সময় এখানে আসবেন এবং প্রতিষ্ঠানের সাথে আপনারা সম্পৃক্ত থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক করুন। আমার মন চায় আমাদের সবার সাথে একটা হাত মিলাই একটু মুসাফা করি, কিন্তু সুযোগ তো নাই, এটা করতে একটু বদল হয়ে যাবে। আপনাদের বাসা যেতে হবে, আমারও বাসা যেতে হবে। আমি শুধু একটা দোয়া করে শেষ করি, আল্লাহ আমাদের স্যার রহমানুল্লাহ এই কারণে আজকে আমরা সমবেত হয়েছি, যে স্যার আমাদেরকে যা শিখিয়ে গেছেন সেগুলো এখন আমরা চেষ্টা করছি চর্চা করার, আমল করার, বলার। আমরা এখানে যেভাবে আজ সমবেত হয়েছে, আমাদের পর্দারে বহু মা বোনরা আছেন। মা বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলার ইচ্ছা ছিল, কিন্তু সে সুযোগ শোনা আমার হয় নাই। শুধু এইটুকু বলবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসকে আপনারা মাথায় রাখেন, ইদা সাল্লাতুল মারাতু খামসাহা, মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামাত শাহরাহা, রমজান রোজা ঠিকমতো রাখে, ওয়া আতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য যদি করে, ওয়া হাফিজাত ফারজাহা, নিজের সম্মানকে যদি হেফাজত করে, তাহলে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন 8টা দরজা যেভাবে তাদেরকে ঢোকার সুযোগ করে দিবেন, তারা জান্নাতে প্রবেশ করতে পারবেন। তোমার আমাদের বোনদেরকে আমি বলতে চাই, তারা যেন এই শেষের যদি আমল, অনেক বোন এখানে যারা আছেন আপনারা হয়তো পাঁচের নামাজে পড়েন ইনশাআল্লাহ, স্বামীকে আনুগত্য করা, এটাকে আমি বলি চিন্তা করার মতো আমল, এটা করতে মন চায় না। অনেক মহিলা আছেন কোরআন তেলাওয়াত করতে